সরকারি মূল্যে ধান বিক্রি করতে এসে বিক্ষোভে শামিল হলেন কৃষকরা। সরকারি মূল্যে ধান বিক্রি করতে এসে পথ অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। মূলত খাদিজা গীতালদহ এলাকায় রাস্তায় ধানের বস্তা ফেলে চলে পথ অবরোধ, ফলে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। এদিকে কৃষকদের অভিযোগ, তারা এদিন সরকারি মূল্যে ধান বিক্রি করতে এসেছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সরকারি মূল্যে ধান ক্রয় করতে কেউ এসে পৌঁছয়নি বলেই কৃষকদের অভিযোগ, যার কারণে ক্ষিপ্ত হয়ে রীতিমতো রাস্তায় ধান এবং ধানের বস্তা ফেলে পথ অবরোধ শুরু করেন কৃষকরা। পরবর্তীতে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি মূল্যে ধান বিক্রি করতে এসে পথ অবরোধে শামিল হলেন কৃষকরা। মূলত বিক্ষোভ কৃষকদের। এদিকে খাদিজা গীতালদহ এলাকায় রাস্তায় ধানের বস্তা ফেলে পথ অবরোধ এবং বিক্ষোভ চলল কৃষকদের, ফলে স্তব্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল। এদিকে কৃষকদের অভিযোগ, তারা এদিন সরকারি মূল্যে ধান বিক্রি করতে এসেছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও সেই সরকারি মূল্যে ধান কিনতে সেখানে কেউ এসে পৌঁছয়নি, এমনটাই অভিযোগ করলেন বিক্ষোভকারী কৃষকরা। আর এর কারণেই ক্ষিপ্ত হয়ে রীতিমতো রাস্তায় ধান এবং ধানের বস্তা ফেলে পথ অবরোধ শুরু করেন কৃষকরা। পরবর্তীতে যদিও দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ধানের জন্য এই অবরোধ, সরকার ধান নিচ্ছে, সেই ধান কেনার জন্য আমরা সিডু করছি। সিডু করার পরও আজকে 10টার থেকে পড়ে আছি, তবু গাড়ি আসতেছে না। এর জন্য আমাদের পথ অবরোধ। যতক্ষণ পর্যন্ত সুবিধা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই পথ অবরোধ চলবে। এখনো পর্যন্ত কোনো আধিকারিক আসেনি। আমরা কৃষক, আমরা ধান আমদানি করছি, আমাদের কাছ থেকে সরকার ন্যায্য মূল্যে ধান নিচ্ছে না, তার জন্য এই অবরোধ। ধান নিচ্ছে না, কি অভিযোগ কি রয়েছে? গাড়ি আসতেছে না, আমরা ধান দিতে পারতেছি না। আমরা ক্যাম্পে ধান নিয়ে আসার পরেও গাড়ি আসে না। ঝড় বৃষ্টিতে আমরা এই অপেক্ষা করে